नमस्कार बंधुरा रूपालिस किचेन एंड ब्लग्से तुम्हारे प्रत्येकके स्वागत। आमार आजकेर रेसिपि काकरोलेर रसा। रान्नाटा करार जन्य एखाने आमी 300 ग्राम काकरोल निये काकरोलगुलोके एरकम लम्बा करे केटे नियेछि और एकटा आलू नियेछि एकटु बड़ो साइजेर, सेटाकेও लम्बा करे केटे धुए एकदम परिष्कार करे नियेछि। एबार कड़ा बसिए तार मध्ये सर्षेर तेल दिए दिलाम 3 टेबिल स्पून। तेलटाके खूब भालो करे गरम करे निये आमी काकरोल और आलुर टुकरोगुलोके तेलेर मध्ये दिए दिलाम। देखो समस्त काकरोल आलुर टुकरोगुलोके आमार देওয়া হয়ে গেছে। এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজা ভাজা করে নেব 5 মিনিটের জন্য। দেখো ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো আলু আর কাকরোল কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, অনেকটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। একটুখানি নাড়াচাড়া করে এবার এগুলোকে নামিয়ে নেব। তো দেখো আলু আর কাকরোলগুলোকে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। এবার সেম তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে একটুখানি আমি ছিঁড়ে দিচ্ছি, তাতে করে তেজপাতার গন্ধটা খুব ভালো আসে। ফোড়নটাকে মিনিট খানেক একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম করে রাখা আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এই গরমের সিজনে কাকরোল কিন্তু প্রচুর পরিমাণে উঠছে বাজারে, সেই জন্য পরপর অনেকগুলো কাকরোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমি। তো আশা করছি রেসিপিগুলো তোমাদের ভালোই লাগছে। এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। লবণ দিলে পরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো যেটা বলছিলাম, যদি রেসিপিগুলো ভালো লাগে লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকে যেও। অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব কিন্তু খুব কম করছো। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টি স্পুন আদা বাটা দিয়ে ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি 1 টেবিল স্পুনের মতো জল দিয়ে দিলাম, কারণ আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। তো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আগে থেকে একটুখানি জল দিয়ে দিলাম। এবার কমন গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। সবগুলোই কিন্তু দিচ্ছি আমি 1 টিস্পুন করে। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর একটুখানি সময় নিয়ে এগুলোকে কষিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করলেই মিডিয়াম ফ্লেমে মশলাগুলো খুব ভালো কষানো কিন্তু হয়ে যাবে। দেখো আমার মশলা থেকে একটু একটু করে তেল বেরিয়ে আসছে, তার মানে মশলাটা কষানো কমপ্লিট। খুব সুন্দর একটা গন্ধও কিন্তু বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কাকরোলের টুকরোগুলো। আলু কাকরোলের টুকরোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো একটুখানি কষিয়ে নিচ্ছি আবারও। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি কিন্তু সব সময়ই, তোমরা হয়তো দেখে থাকো, ঝোল জাতীয় রান্নার ক্ষেত্রে গরম জলটা ব্যবহার করা প্রেফার করি, তাতে করে ঝোলের টেস্টটা খুব ভালো আসে। তো দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গরম জল। গরম জল দিয়ে সুন্দর করে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে এগুলোকে রান্না হতে দেব। তাতে করে আলু আর কাকরোলটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও অনেকটা ঘন হয়ে যাবে। দিয়ে দিলাম ঢাকনাটা। 5 মিনিট পর দেখো আমি আবার ফিরে এলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এবার জাস্ট এটার মধ্যে আমি অ্যাড করব গরম মশলা গুঁড়ো। তার আগে চেক করে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা, একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম আর দেব 1 টিস্পুন ঘি।
ঘি আর গরম মশলা গুঁড়োটা দিলে রান্নার ফ্লেভারটা অনেকটা ভালো হয়ে যায় কিন্তু। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে মিনিটখানেক একটু ফুটিয়ে নেব, যেন গরম মশলার গন্ধটা পুরো সবজিটার মধ্যে একদম মিলেমিশে যায়। তো আমার রান্নাটা কমপ্লিট। এবার এটাকে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর অবশ্যই আমার পাশে কিন্তু থেকে যেও। আর চলি তাহলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার সবাইকে।